আমার জানা মতে ওনার কোনো পার্সোনাল প্রপার্টি নাই। আপনি যে কোশ্চেনটা করলেন তার আগে আপনার তো হোমওয়ার্ক করা উচিত ছিল যে গ্রামীণ ব্যাংক বা এই ধরনের যারা মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউশন তাদের ট্যাক্স এক্সেম্পশনের রেটটা ইয়েটা কি। আমরা আপনাকে ইনভাইট করি, আপনি নিজে যখন কোশ্চেনটা করছেন প্রত্যেকটা জায়গায় যান, প্রত্যেকটা বিষয় আপনি খতিয়ে দেখেন ওইখানে কোনো ধরনের কোনো ইয়ে করা হয়েছে না। গ্রামীণ এমপ্লয়মেন্ট 2009 সালে অ্যাপ্লিকেশন করেছিল, আমি আপনাকে ইনভাইট করতেছি। সিমিলারলি আপনি গ্রামীণ ইউনিভার্সিটি উনি করতে চেয়েছিলেন 2012, 13, 14 সালে। 14 সালে এটার জমি কেনা হয়েছে। পুরো পৃথিবীর সবচেয়ে বড় বড় প্রফেসরদেরকে আনতে চেয়েছিলেন যে গ্রামীণ ইউনিভার্সিটি হবে, বাংলাদেশে একটা গ্লোবাল বিশ্বমাপের একটা ইউনিভার্সিটি হবে। সেই অনুযায়ী পূর্বাচলে, তাও গভর্নমেন্টের পূর্বাচলের প্লট না, আলাদা পূর্বাচলের জায়গাও কেনা হয়েছে, 200-300 বিঘা জায়গা। তো তখনই তো 2000 ওনারা যতবার অ্যাপ্লিকেশন নিয়ে গেছেন ইয়ের কাছে, কি যেন ইউজিসির কাছে, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের কাছে, প্রত্যেকবার বলছে না অ্যাপ্লিকেশন জমা দিয়েন না, অ্যাপ্লিকেশন জমা দিলে আমরা এটা অ্যাপ্রুভ করতে পারবো না। নিজে যে আবিষ্কার কথা বলেন, এটা গ্রামীণ এমপ্লয়মেন্টের হচ্ছে কি যেন অ্যাপ্রুভালটা তারা পেয়েছে। আপনি গ্রামীণ এমপ্লয়মেন্টের অফিসে যান, যে জিজ্ঞেস করেন, আপনি নিজে ইনভেস্টিগেট করেন যে এটা এর মধ্যে আমাদের কোনো ইনফ্লুয়েন্স ছিল কিনা। আপনি তো একজন বড় সাংবাদিক, আপনি ডেইলি স্টারে আছেন, আপনি নিজে ইনভেস্টিগেট করেন না। না হলে যেটা হচ্ছে যে আপনারা কিছু এগুলো দিয়ে নিজে নিজে কনক্লুশন ড্র করে আপনি এটাকে অনলাইনে ছাড়ছেন। আপনি নিজে ইনভেস্টিগেট করেন। 2009 গ্রামীণ এমপ্লয়মেন্ট, গ্রামীণ ওয়ালেট বা কি যেন বললেন ইউনিভার্সিটি, আপনি প্রত্যেকটা জিনিসে ইনভেস্টিগেট করেন যে এইখানে প্রফেসর ইউনুস বা ওনার ইন্টারিম গভর্নমেন্ট মিনিমাম কোনো ইনফ্লুয়েন্স করেছেন কিনা। আমি সবাইকে ইনভাইট করি, আপনি একা না, এখানে যে কেউ আছেন, এবং ওইখানে ওই প্রত্যেকটা প্রতিষ্ঠানে ওনার একটা শেয়ার আছে কিনা, একটা টাকা উনি ওন করেন কিনা এই প্রতিষ্ঠানগুলোতে। হ্যাঁ, আর এই যে গ্রামীণ ব্যাংকের যে আপনি ট্যাক্স এক্সেম্পশন, এটা আগে ছিল কিনা আপনি দেখেন। গ্রামীণ ব্যাংক তো 1983 সাল থেকে আছে। তা আপনি যে কোশ্চেনটা করলেন তার আগে আপনার তো হোমওয়ার্ক করা উচিত ছিল যে গ্রামীণ ব্যাংক বা এই ধরনের যারা মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউশন তাদের ট্যাক্স এক্সেম্পশনের রেটটা ইয়েটা কি। আমরা আপনাকে ইনভাইট করি, আপনি নিজে যখন কোশ্চেনটা করছেন প্রত্যেকটা জায়গায় যান, প্রত্যেকটা বিষয় আপনি খতিয়ে দেখেন ওইখানে কোনো ধরনের কোনো ইয়ে করা হয়েছে না। গ্রামীণ এমপ্লয়মেন্ট 2009 সালে অ্যাপ্লিকেশন করেছিল। 2009 সালে প্রফেসর ইউনুস গিয়েছিলেন ইয়েতে কি যেন সৌদি আরবে, সৌদি জার্মান একটা হসপিটাল চেইন ওনার কি যেন ওনার কাছ থেকে বলেছেন যে আপনার নার্স এবং হসপিটাল স্টাফ পাঠান। তারা আসলে রেগুলার বাংলাদেশে যে ম্যান পাওয়ার বিজনেসম্যান তাদের মাধ্যমে দিবে না, এই দিক দিয়ে নিলে যেটা হবে যে কস্ট একদম মিনিমাম হবে। তারাও চান ইথিক্যালি রিক্রুটমেন্টটা করতে। তো সেই আলোকে 2009 সালে অ্যাপ্লিকেশন করেছিলেন শেখ হাসিনা গভর্নমেন্টের ওইখানে, তারা তো অ্যাপ্রুভাল দেন নাই। তো এখন এসে যদি 2024 সালের পরে এসে যদি উনি ম্যান পাওয়ারের গ্রামীণ এমপ্লয়মেন্ট যদি ম্যান পাওয়ারের যদি অ্যাপ্রুভাল পান, এটার মধ্যে অন্যায়টা কিসের? আপনি আমারে বলেন, বাংলাদেশে 3000 এরকম ম্যান পাওয়ার রিক্রুটমেন্ট এজেন্সি আছে, 3500। তো এটা উনি যদি এটা পেয়ে থাকেন, এটার মধ্যে আপনি দেখবেন যে আমরা ইনফ্লুয়েন্স করেছি কিনা, আমরা এটার দিকে। আপনি গ্রামীণ এমপ্লয়মেন্টে যান, আমি আপনাকে ইনভাইট করতেছি। সিমিলারলি আপনি গ্রামীণ ইউনিভার্সিটি উনি করতে চেয়েছিলেন 2012, 13, 14 সালে। 14 সালে এটার জমি কেনা হয়েছে। পুরো পৃথিবীর সবচেয়ে বড় বড় প্রফেসরদেরকে আনতে চেয়েছিলেন যে গ্রামীণ ইউনিভার্সিটি হবে, বাংলাদেশে একটা গ্লোবাল বিশ্বমাপের একটা ইউনিভার্সিটি হবে। সেই অনুযায়ী পূর্বাচলে, তাও গভর্নমেন্টের পূর্বাচলের প্লট না, আলাদা পূর্বাচলের জায়গাও কেনা হয়েছে, 200-300 বিঘা জায়গা। তো তখনই তো 2000 ওনারা যতবার অ্যাপ্লিকেশন নিয়ে গেছেন ইয়ের কাছে, কি যেন ইউজিসির কাছে, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের কাছে, প্রত্যেকবার বলছে না অ্যাপ্লিকেশন জমা দিয়েন না, অ্যাপ্লিকেশন জমা দিলে আমরা এটা অ্যাপ্রুভ করতে পারবো না। ওনার অ্যাপ্রুভাল, এখন উনি যদি অ্যাপ্রুভালটা পান এবং উনি কি 6 মাসের, সে নভেম্বর থেকে এই এখন পর্যন্ত 4-5-6 মাসের অডিট করে তারপরে তাকে গ্রামীণ ইউনিভার্সিটির অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। তো এইটার মধ্যে যদি আপনি আবার আমি বলছি, যদি গভর্নমেন্টের কোনো ইনফ্লুয়েন্স পান আপনি বের করেন,
আর দেখবেন যে এখানে প্রফেসর ইউনূস কোনো ধরনের কোনো বেনিফিট নিয়েছেন কিনা, উনি এগুলোর ওন করেন কিনা, একটা আমার জানা মতে উনার কোনো পার্সোনাল প্রপার্টি নাই। আমার জানা মতে উনার কোনো ধরনের উনি একটা গাড়িও ওন করেন না। এগুলো যারা বলছেন আমি সবাইকে ইনভাইট করব যে আপনি যে ছড়াচ্ছেন, যারা অনলাইনে এগুলো ছড়াচ্ছেন, আপনারা ইনভেস্টিগেট করেন, ভালো মতো করে দেখেন। আমি তো বলছি এটা একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে ৩/৩/৩০ ওয়ার্কিং দিবসে, কর্মদিবসে এটা হবে। আপনারা ততদিন পর্যন্ত একটু ধৈর্য ধরেন, আমরা ইনশাল্লাহ এটা হবে। থ্যাংক ইউ। আর ওই যে বললেন যে গ্রামীণ এমপ্লয়মেন্টে ৩০০ হসপিটাল স্টাফ এবং নার্স নেওয়া হয়েছিল, এবং ওর পরে 2009-এর পরে 2010 সালে আপনি যদি দেখেন গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ করা হয়েছিল। এটা এখন পর্যন্ত বাংলাদেশের বেস্ট নার্সিং কলেজ, এবং ওইখানে যারা বিদেশের থেকে সবাই ওরা চায় যে